আয়াতুল্লাহ আলী খামেনির একটা উক্তি আমার সবসময় মনে পড়ে, এবং আমি এই উক্তিটা সব জায়গাতে বলার ট্রাই করি, যেখানে আমি আলোচনা করি সেই জায়গাতে সব জায়গাতে বলার ট্রাই করি। সেটা হচ্ছে, আয়াতুল্লাহ আলী খামেনিকে একটা ছোট ছেলে জিজ্ঞেস করেছিল যে আমি শহীদ হতে চাই, আমার আসলে কি করতে হবে? তখন আয়াতুল্লাহ আলী খামেনি তাকে হেসে বলেছিলেন, তুমি শহীদ হতে চাও? তো তুমি শহীদ হতে চাও, তাহলে প্রথমে তুমি বড় হও, তারপর তুমি তাকাতবার শক্তিশালী হও, তারপর তুমি ইসলাম সম্পর্কে প্রচুর জ্ঞান অর্জন করো, তারপর তুমি ইসলামের জন্য কাজ করো, এবং একটা সময় এসে তুমি শহীদ হয়ে যাও। কথাটা যদি আমরা একটু গভীরভাবে বিশ্লেষণ করি, আমরা দেখবো কথাটার ভিতরে অনেক অনেক সুন্দর সুন্দর কিছু ইম্পর্টেন্ট টপিক রয়েছে, এবং যেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ, আমার যেটা মনে হয়, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল্লাহ খামেনিকে তার দোয়াটাই কবুল করেছেন। তিনি ইসলামের জন্য কাজ করেছেন এবং একটা সময় শহীদ হয়েছেন। আমরা ওই টপিকে যাচ্ছি না, আমি যাচ্ছি এইটাতে যে আয়াতুল্লাহ আলী খামেনির যে এই কথাটা, এর ভিতরে আসলে কতটা মহত্ব রয়েছে, এবং এটা আমাদের মুসলিম জাতির জন্য কত বড় শিক্ষা। আমরা আমরা যতগুলো মুসলিম আছি, আমরা প্রত্যেকেরই আমাদের একটা তামান্না হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে আল্লাহ আপনাকে তুমি শহীদি মৃত্যু দান করো, শহীদি মৃত্যু নাসিব করো। এটা আমাদের প্রত্যেকেরই কামনা। তো আমরা আসলে জানি না যে আসলে কিভাবে শহীদি মৃত্যু পাবো, বা আমাদের শহীদি মৃত্যু পেতে হলে আমাদের প্রসেসটা কি আসলে। এই কথা খামেনির কথাটার ভিতরে যথেষ্ট পরিমাণ লজিক রয়েছে, এবং তিনি এক্সপ্লেন করে বলেছেন যে কিভাবে শহীদি মৃত্যু আমাদের চাইতে হবে। আমরা যদি প্রত্যেকেই শহীদ হতে চাই, সবাই আমরা যদি মরে যেতে চাই আল্লাহ রাস্তায়, তাহলে ইসলামের জন্য হাল খারাপ ধরবে। ভাবুন তো, আল্লাহ রাব্বুল আলামিন অনেক সাহাবা আজমাইনকে প্রথম যুদ্ধেই নিয়ে গিয়েছেন, প্রথম বদরে নিয়ে গিয়েছেন, যুদ্ধে শহীদ করে দিয়েছেন। আপনি ভাবেন তো, ইসলামের যে চারজন মূল খলিফা ছিলেন, তারাও যদি প্রথম সময়ই শহীদ হয়ে যেত, তাহলে ইসলামের কারা হাল ধরতো, তাই না? ইসলাম হাল শূন্য হয়ে যায়। তার মানে খামেনির কথা যদি আমরা এক্সপ্লেন করি, আপনাকে প্রথম তাকাতবার হতে হবে। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি কাজ করতে চান, আপনাকে শক্তিশালী হতে হবে, আপনাকে সুঠামদেহী হতে হবে। শুধু এই শক্তিশালী বলতে আপনার ফিজিক্যাল শক্তিশালী বোঝানো হয় নাই, আপনার ফিজিক্যাল শক্তি, আপনার সামাজিক শক্তি, রাষ্ট্রীয় শক্তি প্রতিষ্ঠিত করার জন্য শক্তিশালী হতে হবে। আপনি যখন নিজেকে শক্তিশালী হিসেবে গড়ে তুলতে পারবেন, তখন আপনি ইসলামের আল্লাহ রাস্তায় শক্তিশালী হতে পারবেন, তখন আল্লাহ রাস্তায় আগানোর একটা স্টেপ আপনি পার হয়ে যাবেন। তারপর হচ্ছে, আপনি ইসলাম সম্পর্কে প্রচুর জ্ঞান অর্জন করেন। আপনি যদি ইসলাম সম্পর্কে না জানেন, আপনি যদি আল্লাহ রাস্তাকে এক্সপ্লেন করতে না পারেন, আপনি যদি আল্লাহর জন্য কিভাবে জীবন দিবেন, আল্লাহর জন্য কিভাবে কাজ করবেন, এটা যদি আপনি না বুঝেন, না জানেন, তাহলে আপনি কখনোই আল্লাহ রাস্তায় জীবন দিতে পারবেন না। আপনি সবসময় ধোকার ভিতরে পড়বেন, গুমরাহের ভিতরে পড়ে যাবেন। আপনাকে মানুষ ফিতনার ভিতরে ঢুকিয়ে দেবে, আপনাকে অনেক অনেক জায়গায় নিয়ে যাবে, বলবে হ্যাঁ এটাই হচ্ছে ইসলামের পথ, আসলে দেখবেন এটা ইসলামের পথ না, এরকম বলে আপনাকে বিভ্রান্তি করার ট্রাই করবেন। এই জন্য আপনি যখন প্রচুর পরিমাণ ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করবেন, প্রচুর পরিমাণ ইসলাম সম্পর্কে নলেজ দিবেন, তখন আপনি দেখবেন আল্লাহর রাস্তা আপনার খুঁজে পেতে খুব সহজ মনে হবে, আপনি সঠিক রাস্তায় নিজের জীবনটাকে দিতে পারবেন। তারা বলেছে যে আল্লাহর জন্য, ইসলামের জন্য প্রচুর প্রচুর কাজ করো, তারপর তুমি শহীদ হয়ে যাও। ইসলামের জন্য প্রচুর প্রচুর কাজ করো। তার মানে আমরা যদি শহীদ হতে চাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের দোয়া করতে হবে, আল্লাহ